মোটা দো পাগুলো এসে একই দিই। সুপ্রিয় দর্শক, আজকে আমি গবাদি পশুর খুরা রোগ সম্পর্কে আলোচনা করব এবং এই রোগটির ট্রিটমেন্ট কীভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। একটা হলস্টিন ফ্রিজিয়ান, বয়স 11 মাস। এই গরুটি খুরা রোগে আক্রান্ত হয়েছে। এটার যত্ন কীভাবে করতে হবে এটা আপনাদেরকে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা দেখুন, প্রথমে আমরা এই গরুটির ক্ষত স্থানটা সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধৌত করব। একদম পরিষ্কার করে নেব, যাতে করে এর ময়লাগুলা, যত প্রকার ময়লা আছে সব ময়লাগুলা চলে যায়। দর্শক, ময়লাগুলা আগে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা গরুর ময়লাগুলা আমরা ধুয়ে নিলাম। আপনারা লক্ষ্য করুন, ময়লাগুলা আমরা ধুয়ে নিলাম। এখন পাগুলো একদম শকশকা করে নিলাম, যাতে করে এই ময়লা যখন 1 দিন 2 দিন থাকবে, মোটর অফ করে দাও, যাতে করে এই ময়লাগুলা, এই পায়ের ক্ষত ঘা আছে, এই ঘায়ে এই ময়লাগুলা যখন 1 দিন 2 দিন থাকবে এই ময়লাগুলা, তখন কিন্তু এখানে একটা জীবাণু সঞ্চার হবে, হয়ে এখান থেকে পোকা দিবে এবং মশা পড়বে এবং মাছি পড়বে। দর্শক, আপনাদেরকে আমি বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি কিভাবে একটা খুরা রোগ আক্রান্ত গরুকে আপনারা ট্রিটমেন্ট করবেন, চিকিৎসা করে সুস্থ করবেন। এটা নিলাম আমি তুলা। এই তুলার মাধ্যমে আমরা গরুর পা গিলার যত্ন করব। দেখেন আপনারা, এই যেটা নিলাম আমরা ভায়োডিন। এই ভায়োডিন দিয়ে এই গরুর পা গিলা আমরা সম্পূর্ণ এরকম করে পরিষ্কার করব। দর্শক, এরকম করে পরিষ্কার করব, যাতে করে এর সমস্ত পচা যে দুর্গন্ধযুক্ত ময়লাটা রয়েছে এবং ব্যাকটেরিয়া সব কিন্তু এই ড্রেসিং করার মাধ্যমে এটা চলে যাবে। দর্শক, খুরা রোগের মেন হচ্ছে কাজ আপনার ড্রেসিং করা। ভালো করে ড্রেসিং করা। এই যে ঘা গিলা আছে, এগুলো ভায়োডিন দিয়ে ড্রেসিং করতে হবে। তাহলে মনে রাখবেন দর্শক, প্রথমে আমরা পানি দিয়ে পরিষ্কার করে নেব, ধৌত করে নেব শকশকা করে, কোনো প্রকার ময়লা এবং জীবাণু যাতে না থাকে। দর্শক, 2টা পাও আমরা ড্রেসিং করলাম। এখন আরেকটি পা আপনাদেরকে ড্রেসিং করে দেখাবো। এই যে দেখুন, খেয়াল করুন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি আমি। ড্রেসিং করার কারণে আর খুরাটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। এবং এটা হচ্ছে ভায়োডিন, স্কোয়ার কোম্পানির যে ভায়োডিন আছে, মানুষের ঘা এবং কাটা ছিঁড়াতে ব্যবহার করা হয়, সেই ভায়োডিনটা দর্শক এখানে আছে। শুধুমাত্র ভায়োডিন। প্রথমে আমরা ডিটল মিশ্রিত পানি দিয়ে আগে পাউডার শকশকা করে ধুয়ে নেব। আমরা ডাইরেক্টলি মোটরের পানি দিয়ে ধোয়ালাম, ময়লাটা সব দূর করে দিলাম। এই যে ঘা গিলাতে রয়েছে, এই ঘাটা আমরা ভায়োডিন দিয়ে পরিষ্কার করে দিলাম। সমস্ত পরিষ্কার করার পরে আমরা আর একটা কাজ করব। দর্শক, এই যে ভায়োডিনটা দিলাম, 20-30 সেকেন্ড দেওয়ার পরে একটা বাতাস পাওয়ার পর এটা কিন্তু শক্ত হয়ে যাবে। দর্শক, ঘাটা শুকিয়ে যাবে। ঘাটা শুকিয়ে যাওয়ার পরে আমরা আর একটা কাজ করব। এটা হচ্ছে নেপথেন বলে। এই নেপথেনটা আমরা সরাসরি ক্ষত স্থানে দিয়ে দেব। নেপথেন আর ফিটকারি আমরা এক জায়গায় মিশ্রিত করে নেব। ফিটকারি অর্থাৎ সেভ করলে যে ফিটকারি দেওয়া হয়, এই ফিটকারিটা আমরা এরকম করে ক্ষত স্থানে লাগাবো। ক্ষত স্থানে লাগার পরে দর্শক, নেপথেন আর ফিটকারিটা যখন আমরা লাগাবো, 1-1.5 ঘন্টার মধ্যে দেখবেন যে এই ক্ষত স্থান বা ঘাটা শক্ত হয়ে যাবে। দর্শক, এবং এখানে নতুন করে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু আসবে না এবং খুরা রোগের যে জীবাণুগুলা খুব তাড়াতাড়ি মরে যাবে। পাশাপাশি আমরা এটাতে ইনজেকশন করব। ব্যাগটা দেখি। পাশাপাশি আমরা
ওখানে থেকে আমি নিচ্ছি। পাশাপাশি এই যে দর্শক নেপথেনটা দেওয়া হচ্ছে, আপনারা দেখুন নেপথেনটা দেওয়া মাত্রই জায়গাটা খুব শক্ত হয়ে যাবে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, একটা গরু খুরা রোগ হলে ট্রিটমেন্টের আগে মেন কাজ হচ্ছে আবার যত্নটা যদি আপনারা পরিষ্কার ঠিকমতো না করতে পারেন, ঠিকমতো যদি আপনারা ধৌত করতে না পারেন, তাহলে কখনোই আপনারা গরুটাকে দর্শক সুস্থ করতে পারবেন না। এই গরুটাকে আমি প্রত্যেকটা গরু পা গেলে সুন্দর করে ধুয়ে দিলাম পরিষ্কার পানি দিয়ে। পাশাপাশি আমি ভায়োডিন দিলাম, ভায়োডিন দিয়ে ধৌত করে নিলাম, ওয়াশ করে নিলাম। পরপর 3 দিন এরকম করে ড্রেসিং করতে হবে এবং পরিষ্কার করতে হবে দর্শক। এখন আমরা ইনজেকশন আইটেমে চলে যাব, তাড়াতাড়ি ঘাটা যাতে করে সুস্থ হয়। যার কারণে আমরা প্রথমে যে ইনজেকশনটা করতেছি এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন। এটা করতে হয় এই যে গভীর মাংসপেশিতে দর্শক, স্টাভেড ইনজেকশন। এরপরে আমরা করব অ্যান্টিবায়োটিক ইনজেকশন। অনেকটা পোনা পেন আছে, দেখো তো। এখানে এখন আমরা করব পেইন কিলার, জ্বর এবং ব্যথানাশক ইনজেকশন করব। দর্শক এবারে আমরা এই যে জ্বর আর ব্যথানাশক ইনজেকশনটা আরেক জায়গায় করলাম, আপনারা দেখুন। এখন আমরা এই যে রেনাডা কোম্পানির প্রোনাপেন যে একটা ইনজেকশন আছে, এই ইনজেকশনটা সরাসরি আমরা করব। এটা আপনাদেরকে দর্শক দেখাবো, আপনারা দেখুন। দর্শক সরাসরি খুরা রোগের ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিলাম এবং ট্রিটমেন্টটা শিখে দেওয়ার চেষ্টা করলাম। পরপর এই ইনজেকশনটা আমাদেরকে 3 দিন করতে হবে এবং 3 দিনই পরিষ্কার পানি দিয়ে খুরা রোগে আক্রান্ত স্থানটা ধৌত করতে হবে। ধুয়ে নেওয়ার পরে আপনার ভায়োডিন দিবেন, ভায়োডিন দিয়ে ড্রেসিং করবেন, নিয়মিত ড্রেসিং করবেন, যাতে করে নতুন করে মশামাছি বা ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধতে না পারে দর্শক। এটা করার পরে আপনারা এই যে আমি এখন প্রোনাপেন 40 লাখ ইনজেকশন, এটা মাঝারি গরু, এটা আমি একটা গরুর জন্য একটাই ডোজ দিলাম। যদি বড় গরু হয় তাহলে 2টা দিতে হবে দর্শক। আপনারা খেয়াল করুন, এভাবে যখন আপনারা ইনজেকশনগুলো করবেন ইনশাল্লাহ আপনি তাড়াতাড়ি গরুটা খুরা রোগ থেকে আক্রান্ত থেকে উদ্ধার পাবে দর্শক। আজকে আমি খুরা রোগের চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। আজকে এই পর্যন্তই দর্শক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।